আসসালামু আলাইকুম। জুমার নামাজ শেষ করলাম, এখন চলে যাচ্ছি রুমে। আজকে আমি আপনাদের সাথে একটা দুঃখের একটা ঘটনা শেয়ার করতেছি। আমাদের বাংলাদেশ থেকে কিছু ইয়াহুদে নাসারা কাফেরের বাচ্চারা চলে আসছে মুসলমান নাম ধরে। জুমার নামাজ পড়ে এখন মসজিদ থেকে বের হইলাম। তো এই কথাটা না বললেও আপনারা ভালো করে বুঝবেন না, এই কারণে আমি আপনাদের সাথে কথাটা শেয়ার করতেছি। যে আমি দেখলাম আমাদের এখন আমার তো এখন 21 বছর হয়ে গেছে, তো আমাদের অনেক দেখলাম যে তারা না মুসলমান কিন্তু নামাজ নাই, মানে কি নামাজে তারা মুসলমানের কোনো কিছুই তাদের মধ্যে পাওয়া যায় না। তো আমি দেখলাম যে আমাদের পার্শ্ববর্তী দেশের অনেকে এটা নিয়ে সমালোচনা করে, হাসাহাসি করে যে এটা কি মুসলমান না ইহুদ নাসারা নাকি, এভাবে অনেকে টিটকারি করে, অনেকে অনেক কিছু হাসাহাসি করে। তো একটা ঘটনা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি, সেটা হলো যে গত 3-4 দিন আগে রাত্রে যে আমি আমি তো হেড ক্যাশিয়ার। তো আমি টাকা হিসেব করার সময় এখানে দেরি হয়েছে, সর্বোচ্চ 2 মিনিট দেরি হয়েছে। সর্বপ্রথম কথাটা বলি, আমি যখন এই কাউন্টারে শেষ রাত্রে হিসেব করতে গেলাম, হিসেব করতে যাওয়ার সময় তখন ওই আমাদের ওই ক্যাশিয়ার মহিলাটা সে একটা কাস্টমার নিয়ে ব্যস্ত ছিল। একটা কাস্টমার দাঁড়ানো ছিল, যে কাস্টমারটার হিসেব করার কারণে যায় ওখানে কিছু দেরি হয়ে গেছে। এরপর টাকা হিসেব করে আসার সময় দেরি হয়েছে। এরপর সে ফিঙ্গার মারি আসার সময় ও দেরি হয়েছে। তো এরপরে দিয়ে আচ্ছা যাক, সেটা গেল। তো বাইরে হইতে সর্বোচ্চ 2 মিনিট কি 3 মিনিট দেরি হয়েছে। 2-3 মিনিট আসলে কোনো ব্যাপার না। তো আমি যখন দোকান থেকে বাইরে এসি, এর বাড়ি নোয়াখালী, নাম হয়েছে হাসান। সে বলতেছে যে খানকি মাগির পোলারা দেরিতে বন্ধ করে, কারণ বন্ধ করার দায়িত্ব হয়েছে আমার কাছে। ওর দাদা খনকারি কাজ করতো, বলতো যে অনেক মানে বিড়ালে ছবি ধরি জিনেরা আসতো, জিনদেরকে আবার মারতো, ইয়া করতো। মানে কুফুরি কালাম, এত বড় কুফুরি কালাম করে কাফেরের খাতায় না তো নাম লেখছে। না হলে কিন্তু পৃথিবীর ইতিহাসে কখনো আমি এরকম কোনো ঘটনা পাই নাই যে এইভাবে জিন, শয়তান জিনগুলো মানুষের কাছে ধরা দেয় ওই সময় যখন তারা কুফুরি কালাম করতে করতে কাফেরের শেষ পর্যায়ে চলে যায়, তখনই ধরা দেয়। আর আরেকটা জিনিস আমি দেখলাম যে ওর বাপ নাকি আজ থেকে 30 বছর আগে 30 না 40 লক্ষ টাকা দিয়ে বিল্ডিং করছিল। তা আমার এক অভিজ্ঞতা, আমাদের কোম্পানিতে চাকরি করতে একজন, সে 3-4 দোকানে ক্যাশিয়ার আছিল। ওই সময় তো কম্পিউটার ছিল না, কিছু ছিল না, হাতে হিসাব করতো ক্যালকুলেটারের মতো। তো ঢাকা গাজীপুর বোট বাজারে সে জায়গা কিনছে, হারামের টাকা ছিল। প্রতি বেতন পাইতো কত 600 রিয়াল। 600 রিয়ালে কত বাংলার 8-9 হাজার টাকার বেশি হইতো না ওই সময়। আজ থেকে 20-25 বছর আগের কথা বলতেছি। ওই সময় সে প্রতি মাসে 35-40 হাজার টাকা পাঠাইতে হইতো সে কিস্তির টাকা দেওয়ার জন্য। কিস্তিতে সে ওই জায়গাগুলো কিনছিল। তো তার আপন ভাইয়ের বেটা, আপন বড় ভাইয়ের বেটা, তার খাতাটা ডায়েরিতে দেখলো যে সে প্রতি মাসে এত টাকা করে পাঠাইতো। তো এই টাকাগুলো কোথায় থেকে আইতো? এগুলো চুরির টাকা ছিল। পরে সে দেশে গিয়ে, এবং কি তার আপন ভাগিনা পর্যন্ত একসাথে কাজ করতো, তারাও জানে সে চোরা ছিল। আচ্ছা যাক, তা আমি আরেকজনের এসব গল্প কাহিনী বলে আমার কোনো লাভ নাই। যে কথাটা আমি বলতে চাইছিলাম, আর সেটা হলো যে আমি একটা জিনিস ভালো করে ফলো করে দেখলাম যে চুরির টাকা না হইলে ও তার ওই ওই চোরটা আমাদের নোয়াখালীর, সে আজ থেকে 25 বছর আগে, প্রায় বা 23-24 বছর আগে একটা বিল্ডিং করছিল 3 রুম, দোতলাও করে নাই, 22 লক্ষ টাকা খরচ হয়েছে তার। যে কন্ট্রাক্টর দিয়ে করাইছে আমি জানি কন্ট্রাক্টর একটা টাকাও তার অতিরিক্ত খায় নাই, একটা টাকাও নষ্ট করে না, 22 লক্ষ টাকা দিয়ে করছে। ওই সময় 22 লক্ষ টাকা দিয়ে যদি সে ঢাকা বসুন্ধরায়ও কিন্তু একটা বাড়ি বানাইতে পাইতো ওই সময়।
ওই সময় জিনিসপত্রের দামও কম ছিল, জায়গা জমিরও দাম কম ছিল। তো যে কথাটা আমি বলতে চাইছি সেটা হলো, ওই যে হাসান বললাম না, ওর বাপও এরকম হারামের টাকা কামাইছিল, হয়তো কোথায় চুরি, বড় আকারে চুরি করে এইভাবে করছিল। তো ওর দাদা ছিল খনকার, ওর থেকে ভালো কিছু আশা করা যায় কিভাবে? মাত্র আজকে যদি আধা ঘন্টা 1 ঘন্টা দেরি হইতো, আমি দেখলাম যে আগে এখানে শ্রীলঙ্কার একটা ছেলে ছিল সাপ্রিন নামের, ওই ছেলেটা আমার দেরি দেখলে অনেক সময় ক্যাশে টাকাগুলো রাখি, দরজা আটকাই, লাইট বন্ধ করি, এসি বন্ধ করি, কম্পিউটার বন্ধ করে আসতে আসতে অনেক সময় দেরি হইতো। আমি দেখলাম সে চুপচাপ বসে থাকতো চেয়ারের মধ্যে, অনেক সময় ভিডিও গেমস খেলতো বা কোথাও কথা বলার দরকারের কথা বলতো, আমার জন্য অপেক্ষা করতো। তা আমি দেখলাম যে আমাদের বাংলাদেশে এরকম বহুত ইয়াহুদে নাসারা আছে। আর ইহুদ নাসারা কাফের আর একটা হচ্ছে, এরা নামাজ পড়ে না, নাম কিন্তু মুসলমান নাম ধরে চলে আসছে। আল্লাহ তুই ইহুদ নাসারা কাফের মুক্ত করে দে, আল্লাহ তুই ইহুদ নাসারা কাফের মুক্ত কর, আল্লাহ তুই ইহুদ নাসারা কাফের মুক্ত কর। আপনারা অবশ্যই আমার ভিডিওগুলোতে দেখছেন ওরে। এই যে আজকে জুমার নামাজ, প্রায় তো সবাই উঠছে, কম বেশ নামাজ পড়তে গেছে, ইহুদ নাসারা কাফেররা উঠে নাই। ইয়াহুদ নাসারা কাফের এরা মুসলমান নাম ধরে চলে এসে দেশের অনেকটা ক্ষতি করতেছে, দেশের ভাবমূর্তি নষ্ট করতেছে। আমি দেখলাম যে আগেও এরকম অনেক ইয়াহুদে নাসারা কাফেরেরা ছিল, যে ওই ইহুদ নাসারা কাফেররা কি করত, তারা ওই ইহুদ নাসারা কাফেরেরা আমার পিছনে সব সময় লেগে থাকতো, যে ইহুদ নাসারা কাফেরদের একটা ধর্ম। আমি জানি না, আমি একটা সূত্র আবিষ্কার করছি, যত ইহুদ নাসারা কাফের আছে আমার শত্রু, আর যারা আমার সাথে গায়ে পড়ে গ্যাঞ্জাম করে এগুলো হচ্ছে ইহুদ নাসারা কাফেরের বাচ্চা কাফের, কাফেরের বাচ্চা কাফের, মানে এরা জন্মগত কাফের। তো কখনো আমার সূত্র কখনো ভুল হয় না। আমার সূত্র অনুযায়ী আমি দেখলাম যে আমার সূত্র কিন্তু ঠিকঠাক মতনে আছে। আমার জীবন আমি এরকম অনেক দেখলাম যে ইহুদ নাসারা কাফেররা মানুষের অতীত শত্রু ছিল, এখনো শত্রু আছে। আমি একদিন এই গেটের মধ্যে 1 ঘন্টার উপরে দাঁড়ানো ছিলাম, কোনো ইহুদ নাসারা কাফের দরজাটারে খোলে নাই। ইহুদ নাসারা কাফেররা মুসলমানের চিরশত্রু, কারণ ওরা নামাজ পড়ে না, মুসলমানদেরকেও নামাজ পড়তে দেবে না। এই যে খাজুর অনেকে খাইতে পায় না, দেখেন ইহুদ নাসারা কাফেরেরা এইভাবে খেজুর, ওই যে এই দেখেন এই খেজুর সব ফালাই দিচ্ছে এখানে, কারণ এরা মুসলমানকে খাইতে দেবে না, এরা ফালাই দিবে এরকম। আল্লাহ তো ইহুদ নাসারা কাফেরদের থেকে আল্লাহ তুই বিচার করে ইচ্ছাকৃত ফালাই দিবে। আমি অনেক সময় পুরাতন ভাত পড়লে এখানে এখানে ওখানে ওই পাশে ও রাখি দিই, এখানে পাখিরা খাওয়ার জন্য। ইউথ নাসারা কাপড় ডাইরেক্ট ডাস্টবিনে ফালাই দিবে, আমি দেখছি যে অনেক খাবার এরা না খাইলেও কিন্তু কাউকে দেবে না, এটা ডাইরেক্ট ডাস্টবিনে ফালাই দিব। যাক চলে আসলাম ক্যাম্পে। যাক এখন দরজাটা ঠিক মতো আটকে দেবে দেখি না, স্ক্রিন ঠিক মতো কাজ করে না। এটা আস্তে আস্তে সব হবে। আল্লাহ, এখন আগে আমার যে কাজটা সেগুলো আমার তরকারি গরম করতে হবে আগে। আজকে একটা ভুলের কারণে বিসমিল্লাহ, আজকে তো এখন দেখি যে ঠিক হয়েছে, আল্লাহর কাছে শুকর, নাহলে এসির হাওয়াগুলো বাইরে চলে যায়। এখন একটা কাজ করতে হবে, আমারে তরকারিগুলো আগে চুলের উপরে দিয়ে আসতে হবে, এখানে কিছু খাবার আছে এগুলো গরম করতে হবে। আল্লাহ,
হায়রে দুনিয়া। একটু ঠান্ডা পানি খাইলে একটু ভালো লাগে।